Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai। আজ একটি স্যান্ডপেপার বনসাইকে আমি রিপোর্টিং করব এই সিজনের। তো এটি একটি বড় মাটির গামলার মধ্যে রয়েছে, পটের মধ্যে। এটিকে আমি 4-5 বছর যাবত এটিকে ট্রেনিং করছি, গ্রো করছি। তো আজ এটিকে আমি রিপোর্টিং করতে যাচ্ছি। এই ভিডিওতে দেখতে পাবেন আমি কিভাবে এই স্যান্ডপেপার তথা শেওড়া গাছটিকে আমি রিপোর্টিং করছি। আমি এটিকে পুরানো টব থেকে বের করে নিয়েছি এবং এর যে টপ সয়েলটা পৃষ্ঠমূল রয়েছে সেখানে আগাছাগুলি ছাড়িয়ে আমি দেখে নিচ্ছি এবং রুট বলটাকে আমি টিচ করে কিছু মাটি কমিয়ে এই গাছটিকে অপেক্ষাকৃত অগভীর একটি পাত্রে আমি প্রতিস্থাপন করব, যাতে এটিকে পরবর্তী সময়ে আমি একটি পারফেক্ট বনসাই পটের মধ্যে রিপোর্ট করতে পারি। তাই প্রথমে আমি একদম শ্যালো পাত্রে এই গাছটিকে ট্রান্সফার করব না, অপেক্ষাকৃত অগভীর পাত্রের মধ্যে এই সিজন আমি রেখে দেব। তারপর পরবর্তী সময়ে একে একটি শ্যালো বনসাই পটের মধ্যে রিপোর্টিং করব। তো রুট বলটাকে আমি টিজিং করে নিচ্ছি, কিছু মাটি ছাড়িয়ে নিচ্ছি উপরের। এতে দেখতে পাচ্ছি অসংখ্য সরু মূল, ফিডিং রুটস বেরিয়েছে এবং এর রুট বলটা বেশ এস্টাবলিশ হয়ে গেছে। এর চারদিকে অসংখ্য সরু সরু মূল সৃষ্টি হয়েছে। তো এত বড় রুট বলকে আমি রাখতে পারবো না, এটাকে আমি কেটে নেব। কেটে এটাকে যে নতুন পাত্রে বসাবো তার মতো করে অ্যাকোমোডেট করতে পারি। দেখুন নিচের দিকে কিছু রুট বাউন্ড হয়ে গেছে এই পাত্রের নিচে। এটি চারদিকে ঘুরে ঘুরে এই রুটগুলি বাউন্ড হয়ে গেছে। তাই কিছু পরিমাণ রুট বলকে আমি কেটে নেব। একটি ধারালো ছুরির সাহায্যে আমি এই রুট বলটাকে কেটে নিচের দিক দিয়ে বাদ দিয়ে দিচ্ছি, যেখানে কিছু রুট বাউন্ড হয়ে আছে। এই গাছটিও একটি ছোট চারা থেকে তৈরি করছি। এটি আমি পার্শ্ববর্তী যে জঙ্গল থেকে, ফরেস্ট থেকে এটি সংগ্রহ করেছিলাম। খুব ছোট চারা ছিল। তার নিচের যে মেইন মূল রুটটি রয়েছে একটু মোটা, সেটিকে আমি কেটে নিচ্ছি।
এর নিচের যে মোটা মূল রয়েছে সেটিকে আরেকটু কেটে দিতে হবে এবং রুট বলটাকেও আরেকটু ছোট করে নিতে হবে, না হলে আমার নির্ধারিত পাত্রের মধ্যে সেটি বসবে না। এই মোটা মূলটিকে কেটে সমান করে দিতে হবে, না হলে গাছটিকে আমি ঠিকঠাক মতো বসাতে পারবো না। এইভাবে আমি রুট বলটির প্রায় 1/3 কেটে বাদ দিয়ে দিচ্ছি। নিচের দিকে আর একটু টিচ করে আমি দেখে নিচ্ছি কি অবস্থা। এই মোটা মূলটির জন্য গাছটি ঠিক মতো হয়তো বসবে না, তাই আর একটু এটাকে কেটে ফ্ল্যাট করে সমান করে দিতে হবে, নাহলে গাছটি ঠিক মতো পটের মধ্যে বসতে চাইবে না। এখন ঠিক আছে। তো গাছটিকে একটি আমি পুরানো সিমেন্টের ফ্ল্যাট পাত্রের মধ্যে বসাবো। এটিকে অনেক আগে তৈরি করেছিলাম, আজ এটাকে কাজে লাগাবো। এর কাটা অংশে আমি একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। এই পাত্রটিতে আমি এটিকে বসাবো। দুঃখিত, পাত্রটি আমার পটটি ভেঙে গেল, টুকরো হয়ে নিচে পড়ে গেছে। তো ভাগ্যিস আমার পায়ে পড়েনি, তাই আমি একটি নতুন খুবই সেলো পাত্র, তাই এটাকে আমি একটি সেকেন্ডারি প্লাস্টিকের ন্যাক লাগিয়ে দিয়েছি যেন এই গাছটিকে বসাতে পারি। তো আমার যে নির্ধারিত পটটি ছিল সেটি ওঠাতে গিয়ে ভেঙে পড়ে গেল। যাই হোক, আমি এই দেখুন, এটি একদম ভেঙে চৌচির হয়ে গেছে। দুর্ভাগ্য, পটটি ভেঙে গেল। যাই হোক, এই আরেকটি পট ছিল, এটা খুব বেশি সেলো, তাই এটাতে এর উপরে একটি প্লাস্টিকের কভার দিয়ে আমি একটু উঁচু করে নিয়েছি এবং এতে গাছটিকে আমি বসিয়ে দিচ্ছি। আশা করি কোনো অসুবিধা হবে না। একটি পটের মধ্যে আমি প্লাস্টিকের একটা শোল্ডার লাগিয়ে দিয়েছি এবং এর হাইটটা একটু উঁচু করেছি এই প্লাস্টিক শোল্ডার দিয়ে। এর মধ্যে আমি
গাছটিকে বসিয়ে দিলাম। পাত্রটির নিচের অংশে আমি একটি তার জড়িয়ে নিয়েছি, যাতে এই গাছটিকে পটের সঙ্গে ফিক্স আপ করতে পারি। তো গাছটিকে আমি চেপে বসিয়ে দিচ্ছি। এই পাত্রটিতে একই রিপোর্টিং করার আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু কিছু করার নেই, আমার নির্ধারিত পাত্রটি ভেঙেই গেল। এখন এই পটটি আমার কাছে অ্যাভেলেবল আছে, তাই একই কাজে লাগাচ্ছি, একটি প্লাস্টিকের শোল্ডার লাগিয়ে। তো আমি এর উপর দিকটা একটু টাইট করে বেঁধে নিচ্ছি, যেন উপরের রুট বলটাকে চেপে রাখে। বলতে পারেন এই পটটাকে আমি ইম্প্রোভাইজ করে নিলাম এই গাছটির জন্য। তো এভাবে হয়ে যাবে, এটিতেও বসাতে পারবো। এর উপরের পৃষ্ঠমূলের মাটিটাকে আমি একটু টিচ করে একটু কমিয়ে দিচ্ছি, যাতে আমি সেখানে এর উপরে কিছু বনসাই সয়েল প্রয়োগ করতে পারি। নিচের পাত্রটিতে আমি বনসাই সয়েল দিয়ে দিয়েছি, কিন্তু উপরের যে সেকেন্ডারি আরেকটি পাত্র শোল্ডার লাগিয়েছি, সেখানে বনসাই সয়েল দেওয়ার জায়গা নেই, তাই গাছটির যে পৃষ্ঠমূল, সেখানে কিছু মাটি টিচ করে দিয়ে পুরানো মাটি সরিয়ে আমি কিছু বনসাই সয়েল দিয়ে দেব। গাছটি একটি ফর্মাল আপরাইট স্টাইলে রয়েছে। এর ব্রাঞ্চগুলি আস্তে আস্তে শুরু হয়ে উপরের দিকে উঠে গেছে, এবং এর ক্রাউনের মধ্যে একটু টুইস্ট রয়েছে, যেটা সামনের দিকে একটু ঝোঁকানো, এবং সেখানে একটা প্যাড আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমার নতুন ইম্প্রোভাইজড পটের মধ্যে গাছটিকে বসিয়ে দিলাম। এখন এর রুট বলটাকে আমি এই তারের সাহায্যে পাত্রের সঙ্গে ফিক্স আপ করে দেব। এইভাবে পাত্রের সঙ্গে আমি এটিকে ফিক্স করে দিচ্ছি, তাতে রুট বলটি বা গাছটি সাধারণ নাড়াচাড়ায় কোনো ক্ষতি হবে না, হেলে দুলে পড়বে না, পাত্রটির সঙ্গে ফিক্স আপ হয়ে থাকবে এবং নতুন পাত্রে গাছটি তাড়াতাড়ি বসে যাবে।
তারের বাড়তি অংশটা আমি কেটে নিলাম। এখন একটু সরু দানার বনসাই সয়েল আমি এর রুট বলটার উপরে চারদিকে দিয়ে দিচ্ছি, যেন সরু রুটগুলি মাটির নিচে থাকে এবং ময়েশ্চার পাবে। যদি বাতাসের সংস্পর্শে চলে আসে তাহলে শুকিয়ে যাবে এবং রুটগুলি মরে যাবে। তাই আমি উপরের দিকে একটু সরু দানার বনসাই সয়েল দিয়ে এর সরু মূলগুলিকে, পৃষ্ঠমূলগুলিকে আমি ঢেকে দিলাম। গাছটিতে নতুন ব্রাঞ্চ এবং নতুন পাতা আসতে শুরু করেছে, তো আমি সামান্য হালকা প্রুনিং করে দেব যেখানে প্রয়োজন। যেখানে ডালপালাগুলি এলোমেলো চলে যাচ্ছে সেগুলিকে একটু হালকাভাবে আমি প্রুনিং করে দিচ্ছি যেন এর আকারটা ঠিক থাকে। খুব হালকা আমি প্রুনিং করে নিচ্ছি। এই মুহূর্তে গাছটির তেমন কোনো প্রুনিং এর প্রয়োজন নেই, তবু যেখানে নতুন শাখাগুলি বেরিয়ে এলোমেলো চলে যাচ্ছে তো সেগুলিকে একটু ছেটে দিচ্ছি। এখন স্প্রে বোতল দিয়ে আমি একটু লাইট শাওয়ার দিয়ে দেব এর গোড়াতে, মাটিটাকে ভিজিয়ে দেব এই বনসাই সয়েলটাকে। আমি হালকাভাবে শাওয়ার দিয়ে দিচ্ছি এর মাটির উপরে। পরবর্তী সময়কে আমি একটি ওয়াটার টাবের মধ্যে বসিয়ে দেব এই পাত্রটিকে, যেখান থেকে জল সাকিং করে এর পুরো মাটি ভিজে যাবে। উপর থেকে বেশি জল ডালতে গেলে এর টপ সয়েলটা ধুয়ে যাবে। তাই আমি এটিকে একটি ওয়াটার টাবের মধ্যে বসিয়ে দেব। তো এইভাবে আমি এটিকে একটু শাওয়ারিং দিয়ে দিলাম, ওয়াটার শাওয়ার। তো এই ছিল আজকে আমার শেওড়া তথা স্যান্ডপেপার বনসাই রিপোর্টিং এর কাজ, কিভাবে আমি একটি
স্যান্ডপেপার বনসাইকে রিপোর্টিং করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। লাইক কমেন্টস করে চ্যানেলটির পাশে থাকবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। সরি, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। প্ল্যান্টস ফর বনসাই থেকে আমি প্রণব, সবাইকে নমস্কার।